কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে তাই জনম যদি শতবার
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো এই কাজল ভরা তো তোমাকে চাই গো ও সাথী এসো 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 গো সোহাগে ভরে দেব তোমাকে আমি ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো রূপ রসগন্ধে ভরা পরিদয় ও প্রিয়া এসো গো 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 এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার থাকবো পাশে আমি তোমার এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো হাজার জন্মের প্রেম সাধনা এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে ও সাথী এসো গো ও সাথী এসো গো
কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে
চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকে ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। ওই পৃথিবী জানলে জানো,
কোনোদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা তো তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে।
কেন দূরে নানা বাবা করে দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
গায় যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল
তোমার কে? উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। কিছু কিছু গল্প কথা জাতি বানের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা জাতি বানের মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? উত্তর কি দেবে তুমি বলো না? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে? যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। হ্যালো বন্ধুরা, রাজা মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আবার একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত আর তার সাথে রয়েছে সুন্দর সুন্দর কিছু রোমান্টিক গান। তো অবশ্যই যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো বা দেখে আসছো, অবশ্যই কিছু সুন্দর ফুটেজ হয়তো বুঝতে পারছো। আর এত সুন্দর মনোরম সুন্দর ফুটেজ, প্রাকৃতিক সৌন্দর্যের ফুটেজ আশা করি আর আমরা কোনো দিনের জন্য আর তুলতে পারবো না, কারণ
যেহেতু আমাদের এখন বর্ষাকাল, আর বর্ষার সিজনেই আমাদের বিশেষ করে গ্রামের দিকেই আমরা যে সমস্ত ফুল গাছগুলো তৈরি করি, সে সমস্ত ফুল গাছগুলো এত পরিমাণে বর্ষার জলের চাপ এবং মাটিগুলো ভিজে যাওয়ার জন্য আস্তে আস্তে ঝামনে পড়ে এবং ফলনটা অনেকটাই কম হয়। তো আমরা সবাই জানি কম বেশি যে শীতকালে খুবই সুন্দর এই ফুলের ভিডিওগুলো করতে পারি বা সুন্দর সুন্দর কিছু ফুটেজ পাই, কারণ শীতকালে প্রচুর পরিমাণে ফুল আমাদের খুবই কম সময়ের মধ্যে আমরা তৈরি করতে পারি। ঠিক তার মধ্যে গোলাপ, ডালিয়া, রজনীগন্ধা, গাঁদা ফুল, প্রচুর পরিমাণে গাঁদা ফুল তো প্রচুর পরিমাণে আমরা খুবই সুন্দর লাগে যখন গাছগুলো পুরোটাই গাঁদা ফুলে ভরে ওঠে। বিভিন্ন রকমের রকমারি রঙে সেজে ওঠে আমাদের গাঁদা ফুল। রকমারি বলতে লাল হলুদ, লাল নীল নয়, হলুদ ডিপ এবং হাফচা এবং বিভিন্ন রকম যে পদ্ধতি বা বিভিন্ন রকম যে স্টাইলের যে ফুলগুলো রয়েছে, সেরকম স্টাইলের ফুলগুলোতে মেতে ওঠে সেই মুহূর্তটা। তো সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ফুল আমরা শীতকালে প্রচুর পরিমাণে দেখতে পাই। আর যেহেতু এখন বর্ষার সিজন চলে এসেছে, তাই আমাদের অতটা পরিমাণে ফুটেজ সংগ্রহ করাটা খুবই টাপের মধ্যে পড়ে যায়। এবং আবার যখন শীতকাল চলে আসবে এবং যখন আমরা ফুল যখন আমাদের আশেপাশে যখন তৈরি করতে সক্ষম হবে, তখন সেই মুহূর্তে আমরা কিছু ফুল তোমাদেরকে উপহার দেবো ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা সবে মাত্র আমার এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো বা নতুন সবে ভিডিও দেখছো, তারা হয়তো বুঝতে পারছো না যে আমরা ভিডিওর পিছনে যে গানের পরবর্তীতে গানের শেষেই আর গান না দিয়ে কেন এতটা সময় ধরে কিছু বকবক করে যাচ্ছি। তো বন্ধুরা, হয়তো তোমরা প্রথম নতুন বা হয়তো লাস্ট পর্যন্ত দেখে বা শুনে গান শুনে আসা হয় না, তাই জন্য হয়তো বুঝতে পারো না। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা যতদিন পর্যন্ত আমরা চ্যানেলের মধ্যে কাজ করছি, এরকম ধরনের ভিডিও ছাড়ছি, প্রত্যেকটা ভিডিওর পিছনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। তো আজ সেই আলোচনা নিয়ে আবারও চলে এসেছি। তো এর মধ্যে কিছু সুন্দর রোমান্টিক যেমন গান থাকে এবং সুন্দর যে প্রকৃতির সৌন্দর্যের একটা ফুটেজ থাকে, ঠিক তার সঙ্গেই আমাদের থাকে তার পিছনেই কিছু সুন্দর বাস্তবায়িত কথা বা এই সম্পর্কে ফুটেজ কিংবা আদার্স যে কোনো ধরনের আমরা কথা আলোচনা করি। সেখানে থাকে কিছু নতুন যারা ক্রিয়েটার, যারা নতুন চ্যানেল খুলছে বা খোলার কথা ভাবছে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং তার সাথে থাকে কিছু গ্রাম্য প্রকৃতির কিছু ভিউ সম্পর্কে কিছু তথ্য। সেখানে আমাদের বলতে গেলে আমাদের যে ভিউটা, আমাদের গ্রামের যে সৌন্দর্য ভিউটা আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করি গ্রামের আশেপাশে, যেহেতু আমরা সুন্দরবনের বাসিন্দা, আমরা গ্রামের মানুষ, আমরা চাষবাসের উপরে নির্ভরশীল। যেহেতু আমাদের চাষবাস হচ্ছে কি আমাদের একটা বাস্তবায়িত জীবনের, আমাদের এই জীবনের চলার পথে যেটা হচ্ছে কি আমাদের পেশা বলতে পারো, যেটা থেকে আমাদের রুজি আমাদের যেটা করেই আমাদের সংসার চলছে। এবং তার ঠিক পাশেই আমরা কিছু নেশা দূরেই থাকে মানুষের। তো সেই নেশার মধ্যে আমরা রয়েছে এই সোশ্যাল মিডিয়ার বুকে কাজ করা এবং সোশ্যাল মিডিয়ার এই ইউটিউব প্ল্যাটফর্মে কিছু ভিডিও আপলোড করা। তো অনেকের কাজের প্রচুর পরিমাণে কাজের চাপ থাকলেও অনেকের একটা নেশা থাকে এবং সেই জায়গাতে সে একটু সময়টা কাটিয়ে দেয়। তো আমাদের নেশা হচ্ছে কি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু নিত্য নতুন গ্রাম্য প্রকৃতির কিছু ভিউ তুলে ধরবো এবং তার সাথে কিছু রোমান্টিক গান শেয়ার করব এবং এই প্রাকৃতিক পরিবেশের উপরে চারিদিকের ফুটেজ নিয়ে কিছু শর্ট ভিডিও বানানো, এটা হচ্ছে কি আমাদের একমাত্র লক্ষ্য। তোমরা যারা নতুন তারা হয়তো জানবে না, বা যারা এখনও পর্যন্ত চ্যানেলে ভিডিও গিয়ে ঢুকে গানগুলো শোনোনি হয়তো বুঝতে পারছো না। যেহেতু আমাদের রোমান্টিক বাংলা গানের ক্ষেত্রে আমরা চ্যানেলটা করেছি, তাই প্রত্যেকটা এই যে বড় ভিডিওগুলো রয়েছে, প্রত্যেকটা ভিডিওগুলো আমরা বাংলা রোমান্টিক গানের উপরে রয়েছে, কিন্তু গানগুলো হয়তো একটু আলাদা ধরনের রয়েছে। এটাই আমাদের একটা ক্যাটাগরি বলতে পারো। তো প্রত্যেকটা মানুষ যারা হয়তো নতুন বা যারা চ্যানেল খুলেছে, হয়তো ওরা বুঝতে পারছো না তোমরা যে কীভাবে ক্যাটাগরি সিলেক্ট করবে। তো আমরা প্রথম থেকে যেহেতু আমরা এই ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি, তো সেক্ষেত্রে আমাদের এই ক্যাটাগরিটাই আমাদের যতদিন পর্যন্ত পারবো ততদিন পর্যন্ত এই ক্যাটাগরিটা রাখবো। যদি পরবর্তী কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তখনই আমরা একমাত্র ক্যাটাগরিটা চেঞ্জ করব। আর তার সঙ্গে যে শর্ট ভিডিওগুলো আমরা প্রতিদিন আনি, যেহেতু আমরা বড় গান আর আমাদের যেহেতু অন্যান্য কাজের উপরে নির্ভরশীল, আমরা একটা করে গান আনতে পারি না, সেক্ষেত্রে আমরা 4 থেকে 5 দিন
কিংবা 6 দিনের মধ্যে আমরা একটা করে বড় ভিডিও নিয়ে আসতে চলেছি, তাও আবার রোমান্টিক গান। কিন্তু আমরা ঠিক সন্ধ্যায় 6টার সময় আমরা 2 থেকে 3টে কিংবা এই চ্যানেলের পিছনে প্রতিদিন আমরা 2 থেকে 3টে ভিডিও, শর্ট ভিডিও আপলোড করে থাকি। সেখানে কোনো রোমান্টিক গানের বিষয় নেই, সেখানে রয়েছে বাংলা, ফানি, কমেডি, ভোজপুরি, পুরুলিয়া, হিন্দি, বিভিন্ন রকম যত রকমের ক্যাটাগরি রয়েছে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যত রকম শর্ট ভিডিও রয়েছে, সব রকম শর্ট ভিডিও আমরা এই চ্যানেলের পিছনে আপলোড করে থাকি প্রতিদিন। তো সেখানটায় হয়তো আমরা অন্যদের মতো ভালো দাদারা যারা সিনিয়ররা রয়েছে তাদের হয়তো অতটা ভালো পারফরমেন্স আমরা করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যে সেরকম ধরনের কিছু সুন্দর ভিডিও আনার জন্য এবং বন্ধুদেরকে এবং যারা দর্শক আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই পাশে থাকতে হবে, আর যেরকম তোমরা হেল্প করে আসছো, যেমন বুকভরা ভালোবাসা দিয়ে আসছো, ঠিক এরকমই আমাদেরকে একটু করে হেল্প করে দিও। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একার বলতে কিছু হয় না, পরস্পরকে হেল্প না করলে আমাদের যে লক্ষ্য, যে আমাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেটটা আমরা পৌঁছতে পারবো না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের হেল্প অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে আমি যেরকমভাবে তোমাদেরকে ভালোবাসা পাচ্ছি, আমি চেষ্টা করব পরবর্তী আরও কিছু সুন্দর ভিডিও আরও অন্যরকম রূপে আনার জন্য। তার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে নিত্য নতুন যে আমরা ভিডিওগুলো আনতে চলেছি বা আনবো প্রতি 5 দিন 6 দিন এবং প্রতিদিন যে শর্ট ভিডিওগুলো আনতে চলেছি, সেই ভিডিওগুলো তোমাদের সামনে সবার আগে নোটিফিকেশান আকারে কিংবা হোম পেজে চলে যাবে, যদি তোমরা বেল আইকনটি অল করে দাবি রাখো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক করনি, অবশ্যই একটা ছোট্ট লাইক এবং কমেন্ট করে দাও, কারণ তোমাদের একটা লাইক হয়তো তোমাদের কাছে অতটা প্রভাব বা গুরুত্ব দেয় না, কিন্তু আমাদের কাছে তোমাদের প্রত্যেক জনের কাছে একটা করে লাইক পেতে যখন আমাদের অনেকগুলো লাইক হয়ে যায়, তখন আমাদের ভালো লাগে যে হ্যাঁ ভিডিওটা সবার ভালো লেগেছে বা বন্ধুদের ভালো লেগেছে। সেক্ষেত্রে পরবর্তীতে যে আমরা ভিডিওটা আনতে চলেছি বা আনবো, সেই ভিডিওতে আমাদের আরও ভালো করে খাটতে বা ভালোভাবে ভিডিও বানাতে আমাদের সক্ষম হই, বা যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা সেই ভিডিওটাকে বানাতে কোনো দ্বিধাবোধ করি না। সেখানটা যখন একটা ভালো পারফরমেন্স দেখি তখন আমাদের আরও গুরুত্বটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে বলছি অবশ্যই করে তোমরা একটা করে লাইক দিয়ে দাও, আর এই লাইকটাই আমাদের কাছে তোমাদের সবথেকে বড় ভালোবাসা বা সবথেকে বড় পাওয়া। আর তার সঙ্গে করে দাও সুন্দর একটি কমেন্ট, কে কোথা থেকে দেখছো, কার বাড়িতে এরকম ধরনের গোলাপ ফুল রয়েছে, অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো গোলাপ তো আমরা সবাই দেখেছি কম বেশি, কিন্তু সব কটা গোলাপ আমাদেরকে চিনে ওঠা বা জেনে ওঠা এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠে না। যারা এই ফুল সম্পর্কে জানে তারাই একমাত্র জানে, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না যে কত রকমের ফুল রয়েছে, এই গোলাপের কত রকম বা কোয়ালিটি রয়েছে বা কেমন ধরনের কালার, এরকম ধরনের জানাটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা অনেক সময় জানি না যে গোলাপ ফুলের মধ্যে কত রকম রয়েছে। আমরা সবাই জানি গোলাপি আর লাল আর হচ্ছে ঘিয়ে কালারের জবা মানে গোলাপ ফুল থাকে। তো সেক্ষেত্রে অনেক রকম কোয়ালিটিতে যে গোলাপ ফুল হয় সেটা আমরা জানতাম না। তো সেটা আজ বলে দিই তোমাদেরকে। এই যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ, এটা আকারে অনেকটাই ছোট এবং এটাকে হাজারি গোলাপ বলে থাকে। তো আমরা প্রত্যেকটা গাছে দেখি, প্রত্যেকটা ফলনের গাছের ক্ষেত্রে আমরা দেখতে থাকি বা দেখতে পাই সচরাচর একটা হাজারি এবং একটা হচ্ছে নর্মাল থাকে। যেটা হাজারি থাকে একটু আকারে ছোট হয়, যে কোনো ফলনের আকারে একটু ছোট হয়ে যায় এবং প্রচুর পরিমাণে তার থাকে, প্রচুর পরিমাণে ফলন থাকে। সেই রকম আবার যখন একটু নর্মালটা হবে, হয়তো এ যদি 1000 পিস হয় তো এই জন্য বলেছে হাজারি, তো সেক্ষেত্রে বলেছি এ যদি 100 পিস হয় তার হবে কত 5 পিস কি টেনে কষে 10 পিস, কিন্তু এ দেবে 100 পিস। তো এরকমই একটা গোলাপ গাছে আমাদের যদি হাইলি একটা গোলাপ গাছে আমাদের ফুল থাকে 10টা, তো এইখানটায় রয়েছে প্রায় 100 পিস গোলাপ ফুল। আমি যতটা পরিমাণে পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর এই গাছগুলো ভালোই ঝাংড়া হয়, দেখানোর চেষ্টা করেছি। পুরো গাছ জুড়েই আমাদের এই গোলাপ ফুলটা ছড়িয়ে রয়েছে, আর আকারে একটু ছোট, কালার প্রায় একই রকমের হয়, গোলাপি, লাল কিংবা কোনোটা সাদা, কিন্তু এটা আমরা বলি হাজারি গোলাপ। বিভিন্ন রকম অনেক ধরনের গোলাপ ফুল হয়ে থাকে। তো অবশ্যই কার বাড়িতে এরকম ধরনের গাছ রয়েছে বা কে বা এরকম ধরনের গাছ দেখেছো, আর
কে কোথা থেকে দেখছো, কার কোন গানটা ভালো লেগেছে, কোনটা হলে আরও ভালো পারফরমেন্স হতো, কীরকম ধরনের ভিডিও বানালে তোমরা আরও খুশি হবে, অবশ্যই করে তোমরা একটা সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর যে সকল নতুন অডিয়েন্স যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, হয়তো ভিডিও ছাড়ছো, অনেকে আবার ভিডিও ছাড়তে পারছো না কিংবা কোনো সমস্যার মধ্যে পড়েছো, অবশ্যই সব সমস্যার সমাধান করার জন্য আমরা চলে এসেছি। আমাদের এই চ্যানেল পিছনে কিংবা যে কোনো ভিডিও ফুটেজে কিংবা কমেন্ট সেকশানে অবশ্যই একটা ছোটো করে কমেন্ট করে জানিও যে কে কোন জায়গাটার মধ্যে আটকে গেছো। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বহুত রকমের অনেক ধরনের রুলস রয়েছে, সেখানটা আমরা হয়তো চলার পথে আমাদের বাধা বা আটকে যায়, আমাদের কিছু জায়গাতে আমরা স্থগিত হয়ে যাই। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অবশ্যই করে তোমরা একটা করে ছোটো করে কমেন্ট করো। কেউ আমরা এই চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা সুন্দর কিছু গাইড বা টিপস আমরা তোমাদেরকে দিয়ে থাকি। চ্যানেল কিভাবে খুলবে, কিভাবে ভিডিও এডিট করবে, কিভাবে বা আপলোড করবে, কিভাবে বা তারপরে যদি কোনো সমস্যা আসে সেইটা কিভাবে সমাধান করবে, কেমন ধরনের ভিডিও ছাড়বে, অবশ্যই সুপরামর্শ দিয়ে আমরা গাইড করি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এখন বেশিরভাগটা খারাপের মূল্যটাই বেশি দেয়। কারণ একটা কোনো খারাপ ভিডিও ছাড়লেই সেটা খুবই রাতারাতির মধ্যে ভাইরাল হয়ে যাওয়া এরকম ধরনের ব্যাপার লেগেই থাকে। কিন্তু তোমাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করব, তোমরা চেষ্টা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা পরিমাণে পারবে সুন্দর স্বচ্ছ ভিডিও বানানোর জন্য। হয়তো এমন একটা ভিডিও ছাড়লে যেটা হয়তো তোমাকে আজ কিছু বুঝতে পারলে না যে ভিউজ আসবে কিংবা হয়তো অর্থ ওখান থেকে আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো খারাপ ভিডিওটা না বানিয়ে 1 মাসের না সাকসেস পেয়ে অবশ্যই করে 1 বছরে সাকসেস নাও, কিন্তু একটু ভালো ভিডিও দাও। কারণ তোমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যখন পাবলিক হবে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক পরে যখন তোমাদের আশেপাশে ফ্যামিলির মধ্যে যখন কেউ দেখবে তোমার সেই সুন্দর ভিডিওখানি, তখন সবাই খুব খুশি হবে। আর তুমি যখন কোনো খারাপ ধরনের ভিডিও বানাবে তখন তোমাকে কারো চ্যানেলের কথা বলতে বা যখন তোমার সেই মুহূর্তে তোমার ফ্যামিলির মধ্যে ওই ভিডিওটা ঘুরে আসবে তখন হয়তো দেখাবে সবাই একসঙ্গে বসে দেখতে পারছো না বা দেখতে তখন দ্বিধাবোধ হচ্ছে। এরকম ধরনের ভিডিও ছেড়ো না। আর যেমন ধরনের ভিডিও তোমরা ছাড়বে বলে মনে করবে ঠিক তেমনই তোমরা নির্দিষ্ট টাইমে সেরকম টাইম মেনটেন করে তোমরা কাজ করার চেষ্টা করো, অবশ্যই একদিন না একদিন সাফল্য বা সফলতা পাবে। তো বন্ধুরা ভিডিওটা প্রায় অনেকটা বড় হয়ে গেলো, আর বেশি বড় হলো না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।